শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিচ্ছি আজকে চিকেন পিৎজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন পিৎজা বাসায় তৈরি করবেন। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল 1 চামচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে ভালো করে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিব এখানে কুসুম গরম দুধ। অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। দুধ অবশ্যই অল্প অল্পই দিতে হবে, একেবারে দিয়ে যাবে না। তো এভাবে করে আমি কিন্তু একটি ডো তৈরি করে নেব। ডোটা শক্ত হবে না, আবার নরম হবে না। এই যে আমি 5 মিনিটের মতো একটু ময়ান করে নিয়েছি। ময়ান করে নেওয়া হয়ে গেলে উপরে হালকা কিছুটা তেল লাগিয়ে দিয়ে এটা রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। এই যে আমি ফিরে আসলাম 30 মিনিট পর। এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। উপরে তেলটা অবশ্যই লাগাবেন রেস্টে রাখার সময়, যাতে করে ডোটা ড্রাই হয়ে না যায়। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ডোয়ের ভিতরে যে বাতাসটা ছিল সেই বাতাসটা হাত দিয়ে বের করে নিয়েছি। এরকম একটি ফ্রিজার ট্রে নিয়ে নিয়েছি। ফ্রিজার ট্রের মধ্যে হালকা কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে এরকম করে হালকা হাতে চেপে চেপে কিন্তু এই পিৎজার রুটিটাকে বড় করতে হবে। আমি এভাবে করে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে রুটিটাকে অনেক বড় করে নিয়েছি। এরকম চারপাশে একটু লাগিয়ে এভাবে করে হাত দিয়ে চেপে দিবেন, যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। আপনারা চাইলে আর একটু মোটাও রাখতে পারেন, তবে আমি এভাবে পাতলা করে নিয়েছি। তো এখন একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে সব জায়গায় ফুটো করে দেব, যাতে করে এই রুটিটা ফুলে উপরে উঠে না যায়। এখন আমি উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সস ব্যবহার করতে পারেন। আমি হাতের কাছে টমেটো সস ছিল, তাই টমেটো সসটাই দিয়ে দিলাম। আজকের এই পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার সব জায়গায় কিন্তু এই টমেটো সস লাগানো হয়ে গেছে। উপরে আমি কিছুটা দিয়ে দিলাম অরিগানো। আর এখন দিয়ে দিব কিছুটা চিকেন, এরকম ছোট ছোট কিউব করে কেটে হালকা লবণ, মরিচ, আদা, রসুন, জিরা দিয়ে ভালো করে একটু করে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ তারপরে ভেজে এই যে এখানে দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিব মজেরেলা চিজ। চিজটা আপনারা যত বেশি দিবেন এই পিৎজাটা খেতে ততই ভালো হবে। উপরে কিছুটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটার জালটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো উপর আমি আরও কিছুটা দিয়ে দিয়েছি চিজ। আমি একদম ঘরোয়াভাবে তৈরি করেছি হাতের। কারণ আমি আগে থেকে একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, একটু হিট করে নিয়েছি। এটার উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিব প্রায় 20 মিনিটের জন্য। এই যে আমার পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে পিৎজা তৈরি করে নিতে পারেন বাসায়। কোনো ঝামেলার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা চাইলে চিকেনের সাথে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, সসেস ব্যবহার করতে পারেন চিকেনের পরিবর্তে। এভাবে কিন্তু পিৎজা খেতে অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।